নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের জন্য মানুষকে ধোঁকা দেওয়া সহজ নয় যতক্ষণ না সে কিছু সরঞ্জাম ও কৌশল ব্যবহার করে, যা শয়তানের সরঞ্জাম হিসেবে বোঝা খুব কঠিন। এ কারণেই সে সহজেই মানব জাতিকে ধোঁকা দেয়। তাহলে সেই সরঞ্জাম ও কৌশলগুলো কি? এটি সবচেয়ে কার্যকরী উপায় যার মাধ্যমে শয়তান মানুষকে ধোঁকা দেয়। শয়তান ক্রমাগত ভুলকে সত্য হিসেবে দেখানোর চেষ্টা করে, হারাম জিনিসের উপর সুন্দর নাম রাখে। সে হারামকে আপনার চোখে এত সুন্দর করে তোলে যতক্ষণ না সে আপনাকে সেই হারাম কাজটি করতে প্ররোচিত করে। যেমন সে নিজেই বলে, আমি অবশ্যই পৃথিবীতে তাদের জন্য পাপকে শোভিত করে দেব এবং আমি অবশ্যই তাদের সবাইকে পথভ্রষ্ট করব। ইবলিশ আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে একই কৌশল ব্যবহার করেছিল, তাদের নিষিদ্ধ গাছ থেকে খেতে প্ররোচিত করে। ইবলিশ এই কাজটি খুব সুন্দর করে তুলে ধরেছিল এবং তাদের বলেছিল, তোমরা যদি এই গাছ থেকে খাও তবে তোমরা চিরকাল জান্নাতে থাকবে অথবা তোমরা ফেরেশতা হয়ে যাবে। তাই সে এটিকে এত সুন্দর করে তুলেছিল যে শেষ পর্যন্ত তারা শয়তানের কথা মেনে নিয়েছিল এবং তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও অন্য এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর কসম, আমি তোমার পূর্বে বিভিন্ন জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, কিন্তু শয়তান তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে সুশোভিত করে দেখিয়েছিল। সুতরাং আজ সেই তাদের অভিভাবক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। শয়তানের ব্যবহৃত আরেকটি কৌশল হলো ভালো কাজ করতে দেরি করানো। সে আপনাকে বলে যে আপনার এখনো সময় আছে, আপনার কাছে নামাজের জন্য আরো সময় আছে, পরে করুন। সে আপনার মধ্যে অলসতা আনে যতক্ষণ না নামাজের সময় শেষ হয়। আমি অনেক যুবকদের বলতে শুনেছি, আমার নামাজের জন্য যথেষ্ট সময় আছে, এখন জীবন উপভোগ করার সময়। যখন আমি বৃদ্ধ হব তখন নামাজ পড়া বা তওবা করার সময় হবে। ও তাই নাকি? যদি অল্প বয়সে আপনার মৃত্যুর সময় এসে যায়, নামাজ সময় মতো পড়ুন। যদি আগামীকাল করতে চান তবে আজই করুন, আর যদি আজই তবে পরে কেন, এখনই করুন। শয়তানকে সময় চুরি করতে দেবেন না। শয়তান মানুষের ইচ্ছা এবং দুর্বলতাগুলো দেখতে ভালোবাসে এবং সে তাদের প্রতিশ্রুতি দেয়। সে তাদের সবুজ সংকেত দেখায় যা তাদের বিপথে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা ছাড়া আর কিছুই নয়। শয়তান আপনাকে সুন্দর আকাঙ্ক্ষা নিয়ে ব্যস্ত রাখে, যে আকাঙ্ক্ষাগুলোর আপনার জন্য কোনো প্রকৃত উপকার নেই। সে আপনাকে টাকা সংগ্রহ, খ্যাতি অর্জন এবং অস্থায়ী আনন্দ পূরণে ব্যস্ত রাখে, এবং অবশেষে আপনি বুঝতে পারবেন যে আপনার সময় শেষ এবং আপনি কিছুই পাননি। এক মুহূর্তের জন্য সেই সব ধনী ব্যক্তিদের কথা ভাবুন। তাদের জীবন শেষ হয়ে গেলে তাদের সম্পদ কি তাদের 1 মিনিট সময়ও কিনে দিতে পারে? অবশ্যই না। কেন? কারণ তাদের সম্পদ বাস্তবে কেবল একটি মরীচিকা যা তাদের উপকার করতে পারে না, যদি না তারা তা আল্লাহর পথে ব্যয় করে। শয়তান মানুষকে বিপদগামী করে এবং দাবি করে যে সে তাদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের ভালো চায়, যেমনটি আদম আলাইহিস সালামের গল্পে উল্লেখ আছে। নিশ্চয়ই আমি তোমাদের উভয়ের জন্য হিতাকাঙ্ক্ষীদের একজন। অন্যান্য মানুষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, কারণ শয়তান তাদের বিভিন্ন উপায়ে ধোঁকা দেয় বা তাদের প্রতি হিতাকাঙ্ক্ষী হওয়ার দাবি করে। শয়তানের ব্যবহৃত আরেকটি কৌশল হলো সে মানুষকে ধাপে ধাপে পথভ্রষ্ট করে। সে হঠাৎ করে কাউকে বড় পাপ করাতে পারে না। বড় পাপের পূর্বশর্ত হলো ছোট ছোট পাপ। এটি এমন একটি সরঞ্জাম যার দ্বারা শয়তান মানুষের হৃদয়ে সন্দেহ প্রবেশ করায়
এবং তাদের বিশ্বাসকে একটি অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে আসে। বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান তোমাদের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, এটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে, যতক্ষণ না সে প্রশ্ন করে আল্লাহকে কে সৃষ্টি করেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ দিয়েছেন যে যদি তোমাদের কাছে এমন প্রশ্ন আসে তবে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এখানে শয়তানের কুমন্ত্রণা বলতে সন্দেহ পোষণ করা বোঝানো হয়েছে। যদিও এই প্রশ্নের উত্তর আছে যা আমাদের পূর্ববর্তী আলোচনায় ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর না থাকলেও আমাদের বিশ্বাসকে দুর্বল করা উচিত নয় এবং শয়তানের লক্ষ্যবস্তু হতে দেওয়া উচিত নয়। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজা, বেদী ও ভাগ্য নির্ণয় করার ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পার। যে ব্যক্তি জাদুকরদের কথা শোনে, যে ব্যক্তি জাদুকরদের কাছে যায়, যে ব্যক্তি জাদুকরদের বিশ্বাস করে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অবিশ্বাসী, কাফির হয়ে যায়। কেন? কারণ আল্লাহর শক্তিকে অস্বীকার করার একটি কাজ হলো জাদু। জাদুকরের কাজের ধরন দেখে আপনি ভাবতে শুরু করেন এই ব্যক্তি কি খুব শক্তিশালী নয়, তারা কি খুব পবিত্র নয়। আপনি ঈশ্বরকে ভুলতে শুরু করেন, আপনার সমস্ত মনোযোগ সেই ব্যক্তির উপর চলে যায়। সবচেয়ে বড় বিচ্যুতি, সেই নিরীহ মানুষগুলোকে এমন কেউ অভিযুক্ত করছে যে অদৃশ্যের জ্ঞান রাখার দাবি করে। আপনি কি জানেন তারা কিভাবে কাজ করে? কখনো কখনো তাদের জিনদের সাথে যোগাযোগ থাকে, সেটাও নিষিদ্ধ। আল্লাহ কুরআনে সূরা জিনে এ সম্পর্কে বলেছেন। আল্লাহ বলেন, উল্লেখিত বিষয়গুলোর মধ্যে একটি হলো, এবং যে বিষয়গুলো ঘটছে তার মধ্যে মানব জাতির মধ্যে এমন লোক আছে যারা জিনজাতির সাহায্য চায় এবং সেই জিনজাতি তাদের আরো বিপদগামী করে। এটি একটি কোরআনের আয়াত। সূরা জিন খুলুন এবং পড়ুন। তো এই লোকটি যার বড় দাড়ি, মাশাআল্লাহ, লম্বা গোলাপি পাগড়ি, মাশাআল্লাহ, জানেন বিশাল ব্যাপার, এবং সে আপনাকে বলে সুবহানাল্লাহ। কি বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন আমি আপনাকে বলি, আপনাকে এটা নিতে হবে, এই পাপড়িগুলো, লেগুগুলো এবং টুকরোটা নিয়ে কিছু করতে হবে। সবকিছু একসাথে করুন এবং আপনি ভালো হয়ে যাবেন। তাই আপনি বলেন, শুকরান, জাযাকাল্লাহু খায়ের। জানেন মাশাআল্লাহ, এই লোকটি কোনো টাকা নেওনি, কিছুই, সে আপনার ঈমান কেড়ে নিয়েছে। এর পরিণতি কি? তারা একটি ট্যাগ লাগাবে, কিছু একটা ঝোলাবে। প্রথম কাজটি তারা করবে, আল্লাহর উপর হাসবে এবং রাসূলকে অপমান করবে এই বলে যে আপনি তাদের মাটিতে মাথা রাখতে বলেছিলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা তাদের পথভ্রষ্ট করব। এই যে তারা লেবু কাটতে এবং গোলাপ রাখতে প্রস্তুত এবং এমন কাজ করতে প্রস্তুত যা আমাদের জন্য কোনো অর্থ বহন করে না, আপনার জন্য তো নয়। আপনি কি জানেন তারা শুধু আপনার ঈমান কেড়ে নিয়েছে, তারা আপনাকে শয়তানের উপাসনা করিয়েছে এবং আপনি তা জানেন না। আপনি খুশি এখনো আল্লাহু আকবার বলছেন। যদি আমরা সুন্নাহর দিকে যাই, মুসলমানদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বই, যে কোনো মুসলিম সুন্নিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, সে বলবে সহিহ আল বুখারী। কুরআনের পর এটি পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য বই। নবী আমাদের বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন লোক আসবে যারা হারাম জিনিসকে হালাল বানাবে এবং তারা ব্যভিচার, অবৈধ যৌন মিলন, রেশম, নেশা জাতীয় খামর, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল বানাবে। চারটি জিনিস নবী আমাদের বলেছেন যে এমন লোক আসবে যারা এই হারাম জিনিসগুলোকে হালাল বানাবে। সুতরাং নবী আমাদের বলেছেন যে সঙ্গীত হারাম। এটা বাস্তব। কিছু আলেম সঙ্গীতকে শয়তানের কুরআন হিসেবে উল্লেখ করেন। শয়তানের কুরআন, এবং এটির হৃদয়ে প্রবেশ করে এবং হৃদয় দখল করে, এবং যখন এটির হৃদয় দখল করে
তখন আল্লাহর কোরআনের জন্য কোনো জায়গা থাকে না। এটাই বাস্তবতা, এটা সেটিকে প্রকাশ করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু সম্পর্কে সতর্ক করেছিলেন যা বিপজ্জনক, আমাদের আত্মার জন্য বিপজ্জনক।